শুরু হয়ে গেছে এই বিশ্বকাপের সুপার এইটের পর্ব। তো গতকাল ম্যাচ ছিল সাউথ আফ্রিকা বনাম ইউএসএ এবং আজকে সকালে ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড। তো এই দুটো ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আজকে রাতে ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া বনাম আফগানিস্তান, যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তাছাড়া কালকে সকালে ম্যাচ হতে চলেছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। তো এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যদি ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে বলি, তাহলে ইউএসএ এই ম্যাচে টসে জিতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ইউএসএর টিমে মোনার্ক প্যাটেল, যে ক্যাপ্টেন ইউএসএ, সে খেলছিল না, তাই অ্যারন জোন্স ক্যাপ্টেন্সি করে, যেটা ইন্ডিয়ার সাথে ম্যাচেও তারা করেছিল। ইউএসএ যখন প্রথম বল করতে আসে 40 বলে 74 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কুইন্টন ডিককে দেখে মনে হচ্ছিল যে দুর্দান্ত ফর্মে আছে, সে হয়তো 100 করলেও করতে পারে, কিন্তু না, সে আউট হয়ে যায়। এবং ব্যাটিংয়ে যদি বলি, মার্করাম অনেকদিন পর ফর্মে ফিরে এসেছে। মার্করাম 32 বলে 46 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলে। এছাড়া অ্যান্ড্রিচ ক্লাসেনও 22 বলে 36 রানে একটা ভালো ইনিংস খেলে। তাছাড়া যদি বলি, ক্রিস্টান স্টাবস 20 রান করে 16 বলে লাস্টের দিকে এসে। আর বোলিংয়ের কথা যদি বলি, সৌরভ নেত্রওয়ালকার খুব ভালো বল করে, 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট নেয়, এবং হারমিত সিংও 4 ওভারে 24 রান দিয়ে 2 গুরুত্বপূর্ণ উইকেট নেয়। যেই 2 গুরুত্বপূর্ণ উইকেটের জন্যই তারা হয়তো 200 রানটা করা থেকে তাদেরকে আটকাতে পারে। সাউথ আফ্রিকা 194 রান করে টোটাল 20 ওভার শেষে। এরপর যখন ইউএসএ ব্যাট করতে নামে, তখন অ্যান্ড্রিস ঘোষ দুর্দান্ত একটা ইনিংস খেলে 80 রানে 47 বলে। মানে 47 বলে এই 80 রানের ইনিংসটা তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। একসময় মনে হচ্ছিল এই ইউএসএ হয়তো এই ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে জিতে গিয়ে আরেকটা অঘটন ঘটাতে পারে, কিন্তু না, রাবার্ডা যথেষ্ট ভালো বোলিং করে এবং 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। তো সেখানেই ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যায়। মাত্র সাউথ আফ্রিকা এই ম্যাচটা 18 রানে জেতে। এছাড়া হারমিত সিংয়ের কথা যদি বলি, সেও নিচের দিকে ব্যাট করতে নেমে যথেষ্ট ভালো ক্রিকেট খেলছিল এবং 22 বলে 38 রানে একটা ভালো ইনিংস খেলে। ওভারঅল এই ম্যাচটা সাউথ আফ্রিকা ফাইনালি প্রথম জয় দেখলো এবং ইউএসএ এই ম্যাচটা হেরে যায় এবং কোনো অঘটন ঘটাতে পারে না। কিন্তু তাদের পারফরমেন্স সত্যি মনে রাখার মতো। অ্যান্ড্রিস ঘোষ স্পেশালি খুব ভালো খেলে। এই ছিল ইউএসএ এবং সাউথ আফ্রিকার ম্যাচ। সাউথ আফ্রিকা প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো, এবার দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে তারা কেমন পারফরমেন্স দেখায়। আজকে সকালে হয় ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের ম্যাচ। তো ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের ম্যাচ একটা খুব ভালো দুর্দান্ত ম্যাচ হবে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। হ্যাঁ, এখন সুপার এইটের প্রত্যেকটা ম্যাচই ইন্টারেস্টিং হবে, এটা এক্সপেক্টেড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড দুটোই চ্যাম্পিয়ন টিম, আর দুটোই যথেষ্ট ভালো টিম, তাই আমরা এক্সপেক্ট করেছিলাম অনেক ভালো ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো। যখন প্রথমে টসে জেতে ইংল্যান্ড, তারপরে তারা বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের বোলাররা খুব একটা বেশি ভালো উইকেট তো নিতে পারেনি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মোটামুটি চাপে রেখেছিল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারদের কথা যদি বলি, আজকে নিকোলাস পুরানকে ওপেন করতে দেখা যায়, সেটাও জনসন চার্লসের সাথে। তো জনসন চার্লস 34 বলে 38 রানের একটা ইনিংস খেলে এবং নিকোলাস পুরানো 32 বলে 36 রানের একটা ইনিংস খেলে। তো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা যথেষ্ট স্ট্রাগল করছে এবং রান বানাতে যথেষ্ট কষ্ট তাদের করতে হচ্ছিলো, কিন্তু রাভমন পাওয়েল এসে 17 বলে 36 রানের একটা ভালো ইনিংস খেলে এবং তাদের স্কোরটা 20 ওভারে 180-তে নিয়ে যায় এবং তারা 20 ওভারে টোটাল 180 রান করে 4 উইকেট হারিয়ে, যেটা একটা ডিসেন্ট টোটাল বলেই মনে হচ্ছিলো ফার্স্ট ইনিংস শেষ হওয়ার পরে। তারপরে নামে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ফিল সল্ট আইপিএলে যেরকম ফর্ম দেখিয়ে গেছিলো, সেই ফর্মে আবার ফিরে এসেছে ফিল সল্ট এবং 47 বলে 87 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং মাত্র 17 ওভার 3 বলের মধ্যে 181 রান কিন্তু চেজ হয়ে যায়। যেখানে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে 22 বলে 48 রানের জনি বেয়ারস্টো এবং 22 বলে 25 রানের একটা ইনিংস খেলে জশ বাটলার, যে অ্যাঙ্কারের রোল প্লে করছিল জশ বাটলার। কারণ জশ বাটলার একজন ক্যাপ্টেনও একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারও, তাই সে অ্যাঙ্কারের রোল প্লে করছিল। এবং অন্যদিকে ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো দুর্দান্ত একটা ইনিংস খেলে। তো সব কিছু মিলিয়ে ইংল্যান্ড প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো, আর ইংল্যান্ডকে হয়তো আমরা এবার অন্তত বেটার ভার্সনে দেখতে পাবো। যেই ভার্সন আমরা দেখে এসেছি গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে, তার থেকে সুপার এইটে অনেক বেশি বেটারভাবে দেখতে পাবো, সেটাই এক্সপেক্টেড। তো দেখা যাক ইংল্যান্ড নিজের নেক্সট ম্যাচগুলো কেমন খেলে এবং ওয়েস্ট ইন্ডিজ রিকভার করতে পারে কিনা। এবার আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে। তো ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচ কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। ইন্ডিয়া বনাম আফগানিস্তানের আগের একটা সিরিজের কথা যদি বলি, তো লাস্ট সিরিজে ইন্ডিয়া আফগানিস্তানকে কিন্তু হারিয়েছিল, বেশ ডমিনেটিং ওয়েতেই হারিয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচটা যেটা ছিল সিরিজে, সেখানে ডাবল সুপার ওভার হয়, যেখানে ইন্ডিয়া কোনো রকমে জিততে ম্যাচটা সক্ষম হয়। ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ যথেষ্ট এক্সাইটিং হতে চলেছে। আফগানিস্তানের ওপেনারদের কথা যদি বলি, তারা দুজনেই যথেষ্ট ফর্মে আছে, সেটা ইব্রাহিম সাদরান হোক বা রাহমানুল্লাহ গুরবাজ হোক। রাহমানুল্লাহ গুরবাজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার এই টুর্নামেন্টের, আর রাহমানুল্লাহ গুরবাজ যথেষ্ট ভালো ফর্ম দেখিয়েছে। কিন্তু যখনই তাদের ওপেনার দুজন আউট হয়, তাদের মিডল অর্ডার যখন শুরু হয়, তাদের মিডল অর্ডারটা অতটাও বেশি স্ট্রং লাগে না। মিডল অর্ডারে কারা আছে? আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইবকে এখন প্রমোট করানো হচ্ছে, 3 নম্বরে ব্যাট করানো হচ্ছে। এছাড়াও মোহাম্মদ নামি, নাজিবুল্লাহ জাদরান, কারিম জান্নাত, এইসব ব্যাটসম্যানরা রয়েছে যাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট আছে। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, টি20 ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স প্রচুর আছে। তারা মোটামুটি 12 মাসে টি20 ক্রিকেটটা খেলে, তাই টি20 ক্রিকেটে তাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এবং তারাও অনেক বেশি কম্পিটিশন দিতে পারবে বলে আমাদের ধারণা। কিন্তু এই যে ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে খেলা হচ্ছে এখন, এই সুপার এইটের ম্যাচগুলো, তো এইটা একটা বেশি চ্যালেঞ্জিং ফ্যাক্টর হতে পারে আফগানিস্তানের জন্য। কারণ আফগানিস্তানের
টিম নিউ ইয়র্কে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়ে এসছে, কারণ তাদের স্পিন ডিপার্টমেন্টের জন্য। তাদের স্পিনের মধ্যে নূর আহমেদ রয়েছে, মুজিবুর রহমান ভালো বোলিং করে গেছে কিন্তু সে রুলড আউট হয়ে গেছে, রাশিদ খান রয়েছে, মোহাম্মদ নাবি রয়েছে। তো তাদের স্পিন ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো, এবং ফেজাল হক ফারুকিও যথেষ্ট ভালো বোলিং করে এসছে, নাবিনুল ঠাকুর রয়েছে যথেষ্ট ভালো বলার হিসেবে। তো এই সব কিছু দৌলতে তারা এতদিন ভালো নিউ ইয়র্কে বা অন্যান্য আমেরিকার মাঠগুলোতে ভালো পারফরমেন্স দিয়ে এসেছিলো। আশা করছি এই মাঠগুলোতে স্পিন অতটা ডমিনেট করবে না, কিন্তু দেখা যাক কত কী করতে পারে আফগানিস্তান এই ম্যাচে। এছাড়া যদি ভারতের কথা বলি, ভারতে হয়তো একই টিম খেলাবে, হয়তো একটা চেঞ্জ হলেও হতে পারে যে মোহাম্মদ সিরাজের জায়গায় বা আশরাফ সিংয়ের জায়গায় কুলদীপ যাদব, আমাদের 3টে স্পিনার নিয়ে নামলেও নামতে পারে ভালো, নাও হতে পারে সেটা, হয়তো 3টে ফাস্ট বোলার এবং 2টো স্পিনার যেমন অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা খেলছে। তো এইরকম কম্বিনেশনও হয়তো ইন্ডিয়া নামতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি তারা এই কম্বিনেশনটা নিয়েই নামবে, যেখানে শিবম দুবেরও ব্যাট থেকে রান চলে এসেছে, সূর্যকুমার যাদবও 50 মেরে দিয়েছে। বিরাট কোহলির ব্যাট থেকে আজকে আমরা রান এক্সপেক্ট করছি, আর বিরাট কোহলির ওপেন করা উচিত কিনা এই নিয়ে অনেক প্রশ্ন করছিল। বিরাট কোহলির এখন ওপেনই করা উচিত, কারণ বিরাট কোহলি যথেষ্ট ভালো একজন ক্রিকেটার, আর বিরাট কোহলি ওপেন করে যথেষ্ট রান করেছে আইপিএলে। তাই বিরাট কোহলি ওপেনই করা উচিত, আর আনচেঞ্জ টিমই খেলানো উচিত, কারণ ইন্ডিয়া যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে বোলিংয়ের সাথে, ব্যাটিংয়ের সাথে এখনও পর্যন্ত দিতে পারেনি। সেগুলো পিচের অনেক রকমের প্রবলেম ছিল, আর নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে যথেষ্ট খেলতে প্রবলেম হচ্ছিলো ব্যাটসম্যানদের। তো আশা করছি এই মাঠগুলোতে অন্তত ইন্ডিয়ার সেই রকম প্রবলেমটা হবে না। আমরা বিরাট কোহলিকে হয়তো ফর্মে আসতে দেখতে পারি, আজকে হয়তো হাফ সেঞ্চুরি মারতে পারে বা ম্যান অফ দ্য ম্যাচও পেতে পারে বিরাট কোহলি। এছাড়া যদি বলি, সূর্যকুমার যাদব তো যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, আর ঋষভ পান্ত ফর্ম দেখিয়ে এসেছে 3টে ম্যাচই। তো দেখা যাক রোহিত শর্মার ব্যাট থেকে কত রান আসে এবং কটা উইকেট নেয় জাসপ্রীত বুমরা। তো দেখা যাক আজকের ম্যাচে কে জেতে। আর আমরা কথা বলবো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচটা নিয়ে। তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেটাও খুব একটা এক্সাইটিং ম্যাচ হতে চলেছে, এটাও ইন্ডিয়া গ্রুপেরই ম্যাচ হতে চলেছে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশ একই গ্রুপে আছে এবং তারা আগামী ম্যাচটা খেলবে, তাদের দুজনেরই আগামী ম্যাচ তাদের বিপক্ষে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের। তো বাংলাদেশ এই ম্যাচটাতে ভালো খেলবে সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি, কারণ অস্ট্রেলিয়ার বোলিং যথেষ্ট ভালো আছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিংও কিন্তু ভালোই আছে। হ্যাঁ, তারা পারফরমেন্স দেখাতে পারেনি লাস্ট কিছু ম্যাচ ধরে, যেমনভাবে তারা খেলে গেছে। শুধুমাত্র লিটন দাসের একটা 36 রানের ইনিংস ছিল, এছাড়া তৌহিদ হৃদয়ও ভালো খেলেছে, সাকিবুল হাসানও লাস্ট ম্যাচে ফর্মে ফিরেছে। তো অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে একটা চ্যালেঞ্জ প্রদর্শন করতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানে, সেটা এক্সপেক্ট করি, কারণ নিউ ইয়র্কের মাঠে এই ম্যাচগুলো আর খেলা হবে না, এবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা হবে। তো এখানে মোটামুটি 180-190 রান কিন্তু করাই যায়। অন্যদিকে বাংলাদেশের বলারদের কথা যদি বলি, রিশাদ হোসেন যথেষ্ট ভালো বোলিং করেছে, বা তানজিম সাকিবও খুব ভালো বল করেছে, কিন্তু সবথেকে বেশি ভালো বল যে করেছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের বল এই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত হয়েছে। তাসকিন আহমেদও দুটো করে উইকেট নিয়েছে, ভালো ডিসেন্ট বোলিং করেছে। মুস্তাফিজুর রহমান যেভাবে তার বিভিন্নতা দিয়ে উইকেট নিয়েছে সেটা কিন্তু দেখাবার মতো, আর মুস্তাফিজুর রহমান এই ম্যাচেও ভালো পারফরমেন্স দেবে এটা আমরা বিশ্বাস করি। তো দেখা যাক মুস্তাফিজুর রহমান কেমন বল করে বা অন্যান্য বাংলাদেশের বলাররা কেমন বল করে। এক্সপেক্ট করছি বাংলাদেশ এই ম্যাচটাতে ভালো ফাইটিং টোটাল দেবে যদি তারা প্রথমে ব্যাট করে। অস্ট্রেলিয়ার বলারদের কথা যদি বলি, তাহলে ন্যাথান এলিস আছে বা প্যাট কামিন্স খেলবে, ন্যাথান এলিস বা প্যাট কামিন্সের মধ্যে যে কোনো একজন হয়তো খেলবে। এছাড়া রয়েছে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, এরা তো খেলবেই। স্পিনারদের মধ্যে অ্যাস্টন এগার খেলতে পারে, তো তাদের বলকে দেখে খেলতে হবে যদি বাংলাদেশের টপ অর্ডারকে মেনলি রান করতে হবে যদি বাংলাদেশের এই ম্যাচটা জিততে হয়। আর মার্কাস স্টয়নিসও যথেষ্ট ফর্মে ফিরে এসেছে এবং ট্র্যাভিস হেডও মোটামুটি ফর্মে ফিরে এসেছে। তো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানও যথেষ্ট ভালো ফর্মে আছে, একটা কড়া চ্যালেঞ্জ দেখা যাবে কালকে সকালে এই ম্যাচে। তো দেখা যাক যে কোন টিম এই ম্যাচটা জেতে এবং কারা প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে। তো এই ছিল আজকের ভিডিওতে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।